ঢাকার উত্তরায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন, আহত হয়েছে ৫০ জনেরও বেশি। সোমবার ঘটনাস্থলে সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল এ তথ্য জানিয়েছেন। বিধ্বস্তের ঘটনায় নিহত দুই শিক্ষার্থীর পরিচয় পাওয়া গেছে। তারা হলো জুনায়েদ ও তানভীর আহমেদ। একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অপরজন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা গেছে। তার নাম জুনায়েদ। সে উত্তরার নয়ননগরের বাসিন্দা আসলামের সন্তান এবং মাইলস্টোন স্কুলের ৩য় শ্রেণীর শিক্ষার্থী। সোমবার দুপুরে উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে। এরপর বিমানটির ধ্বংসাবশেষ নিচে ছিটকে পড়ায় বহু মানুষ দগ্ধ হন। এর আগে দগ্ধ ৪ জনকে উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ওই শিক্ষার্থী মারা যান। বাকি ৩ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। না ভাই না নুসাক নাম দিতে পারে আমার নুসাক আক্তার আমার বাস্তে আমার বাইরে নাই যাবো না চিকিৎসাধীন ৩ জনের মধ্যে একজনের শরীরের প্রায় ৩০% পুড়ে গেছে বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন। ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা হাসপাতালের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক। পরিস্থিতি ভয়ানক রকমের খারাপ, মারাত্মক রকমের শারীরিক পরিস্থিতি অবনতি হচ্ছে প্রতি মুহূর্তে। আপনারা জানেন যে যারা পুড়ে যায়, বসে যায় আগুনে, তাদের কিন্তু আসলে মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে বানিয়ে গেছেন এবং একের পর এক আহত এবং নিহতের সংখ্যা কিন্তু বেড়ে টিমও কিন্তু গঠন করা হয়েছে। এছাড়াও কিন্তু জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান কিন্তু যেমনটি দেখছি না পরিবার পাওয়া যায়নি।